টানা 41 দিন একটি আমল করুন, দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। আমি নিজে আমলটির উপকার পেয়েছি এবং যাদেরকে বলেছি তারাও আমলটির উপকার পেয়েছে। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আমি আমলটার উপকার পেয়েছি। সুতরাং আপনি আমলটা করতে পারেন। শেখ আহমদ সারহিন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক জেল খেটেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন, তিনি আমলটি করে উপকার পেয়েছেন। তিনি নিজে আমলটির কথা বলেছেন এবং যে আমলটির কথা বলবো সেই আমলটির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন। এটা করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। অনেকে আছেন বলেন, হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না, সন্তান কথা শুনে না, স্বামী কথা শুনে না। অনেকে বলে হুজুর স্ত্রী কথা শুনে না, অনেকের ভিসা হচ্ছে না, অনেকে টেনশনে পড়ে গেছেন, অনেকের বিয়ে হচ্ছে না। বিভিন্ন দুশ্চিন্তা, ঋণের বোঝা, অভাব, সব কিছুর জন্য আপনি একটা আমল করতে পারেন। প্রতিদিন এশার নামাজের পরে একটি আমল করবেন। আমলটি কিভাবে করবেন? আপনি এশার নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন এবং ইয়াকিনের সাথে আমল করবেন। যদি আপনার ইয়াকিন না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আপনি কোন আমল করে আল্লাহর কাছ থেকে উপকার পাবেন না। আপনি ইয়াকিনের সাথে আমল করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। টানা 41 দিনের একটি আমল করবেন। মা বোনটা যেহেতু আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় আসে, এই জন্য টানা 41 দিন যদি করতে না পারেন, মাঝে অসুস্থ হন, আপনি যে কদিন অসুস্থ থাকবেন গুনে রাখবেন, তারপরে থেকে আবার করা শুরু করবেন। তো অবশ্যই 41 দিনের আগে আপনি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এশারের নামাজের পরে আমলটি করবেন। প্রথমে 100 বার একটি দুরূদ শরীফ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই ছোট্ট দুরূদটি 100 বার পড়বেন। এরপর করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু 499 বার। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পারে না এমন কোনো মানুষ এখন মুসলমান নাই। মুসলমান যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সকলেই জানে। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত অনেক বেশি। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মুসলিম, বুখারী যত ধরনের কিতাব আছে, সিয়াসিত্তার সমস্ত হাদিসের কিতাবের ভিতরে হাদিস এসেছে যে এটা হচ্ছে জান্নাতের ভান্ডার। এটা পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। এজন্য এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গুপ্তধন বলেছেন, জান্নাতের ভান্ডার বলেছেন। এজন্য আপনি যত বেশি পারেন এটা পড়বেন। বিশেষ করে এশার নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু 499 বার পড়বেন। আর শেষবারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল-আলিয়্যিল আযীম পুরোটা একবার পড়বেন। এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার কাকুতি মিনতিগুলো আল্লাহর কাছে বলবেন।